নমস্কার, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি করব এই শোলা কচু। দেখেন, শোলা কচু কেটে নিয়েছি। তো ওই যে সুন্দর চুলে চুলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, আর এই নিয়েছি রুই মাছের মাথা। তো আমি রুই মাছের মাথা দিয়ে, আলু দিয়ে আর কচু দিয়ে রান্না করব। তো আসুন কেটে নিই। তো কচুগুলো আমি ছোলার সুন্দর করে ছুলে নিছি। এটা জলের কচু, তো জলে হয়েছিল তাই একটু সরু সরু হয়েছে। শুকনো ডাঙ্গায় এখন শুকনো হয়ে গেছে, এখন আস্তে আস্তে পরে এই কচুগুলো মোটা হবে। তা এরকম করে একটা ফালি দিয়ে নিলাম। এখন আমি কচুগুলোরে একটু মোটা মোটা আকার, এই দেখেন আলুর মতন একটু মোটা মোটা করে কেটে নেব। সব কচুগুলোকে সুন্দর করে একদম পিস পিস করে কেটে নেব। আপনারা এরকম খান কিনা জানি না, কিন্তু এভাবে রান্না করলে খুবই খেতে সুস্বাদু হয় কচু। আর এই কচুতে একটুও গাল ধরবে না। এগুলো আমাদের চাষের কচু। বাজারে যে বড় বড় কচু কিনতে পাওয়া যায় সাদা সাদা, সেগুলো আপনারা কিনে এরকম করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে, খুব সুস্বাদু লাগে খেতে। কচু কেটে নিলাম, প্রায় কাটা হয়ে গেছে, আর 2 পিসের মতন আছে। কচু তো বিভিন্ন রকমেরই আছে, অনেক রকমের কচু আছে। এই শোলা কচুর ভিতরেও 3-4 পদ আছে। তো কচু কাটা হয়ে গেল। এবার আমি আলুগুলোকেও পেস্ট করে নেব সুন্দর করে। আলুটাও আমি একটু বড় বড় সাইজের কেটে নিলাম, নয়তো আলু, নতুন আলু তো একদম গলে যাবে ক্ষীর হয়ে। তাই একটু বড় বড় আকারেই কেটে নেবেন আপনারাও। কেটে নিলাম আলু কচু সবাই কেটে নিলাম। তো এবার আমি মাছের মাথাটাকে ধুয়ে নেব। তো চলুন ধুয়ে নিয়ে আসি। তাহলে আমি আলু কচু সব কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো চলুন এবার উনুনের কাছে। আমি এখানে উনান ধরিয়ে দিয়েছিলাম আগে থাকতেই, আর কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়েছে, কিন্তু ঠান্ডা জলে দিলে ভালো হবে। আপনারা ঠান্ডা জলে দেওয়ার চেষ্টা করুন। আমার জলটা একটু গরম হয়ে গেছে, তো জলের ভিতরে ঢেলে দিলাম, একটু সেদ্ধ করে নেব, একটুখানি ডেকে দেবো। কচু তো সিদ্ধে বসাই দিছি। এখন আমি এই কাঁচা লঙ্কা, সাদা জিরা, পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব। তো চলুন বেটে নেই, সেদ্ধ হোক ততক্ষণ। তো মশলা আমি বেটে নেব। আদা জিরাটা প্রথম দেই। আদা জিরাটা আগে বেটে নিলে ভালো মিহি হয় জিরেটা, নাহলে পেঁয়াজে স্লিপ হয়ে যায়, ভালো মিহি হইতে চায় না। তাই আদাটা, পেঁয়াজ, জিরেটা আগে একটু ডলা দিয়ে নেবেন। তাইলে দেখুন আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। কচুও খুব সুন্দর যে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে দুটোই, দেখছেন খুব সুন্দর। তাহলে এখন কি হবে, এখন এটাকে আমি তুলে নেব। তো সঙ্গে থাকুন, ঢেলে নেই। এখন আমি কড়াইতে একটু তেল ঢেলে দেব। তো ঢেলে দিলাম তেল। মাছের মাথাটা একটু হালকা হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, মাখাই নেব ভালো করে। তো মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, চলুন। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা হোক। দেখুন মাছের মাথাটা পুরো ভাজা হয়ে গেছে। দেখুন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিচ্ছি।
তেলের ভিতরে দুটো তেজপাতা দিলাম আর সেই বাটা মশলাগুলো দিলাম। তো দিয়ে দিলাম বাটা মশলা আর একটুখানি তেল দেবো। ভালো করে নেড়ে মশলা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো মশলা গোলমরিচের গুঁড়ো দিলাম একটুখানি। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ কচু সেদ্ধ করা দিয়ে দেবো। আমি কিন্তু জলটা পুরো ফেলে দিচ্ছি, পুরো শুকে নিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে নেব। এখন আমি আর বেশি কষাবো না, হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা জল আমার লাগে। দেখুন তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে। আর আপনারা যদি গ্যাসে রান্না করেন তো জলটা একটু কম দেবেন। আমাদের তো কাঠের রান্না, প্রকৃতির কাঠ, ইচ্ছা মতন আগুন জ্বালাই, ইচ্ছা মতন জাল দেই। আমরা একটু জল বেশি দেই তরকারিতে। টকবক করে ফুটছে আর ফুটুক। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এর ভিতরে। আর মাছ যে মাছেই দেন না কেন অবশ্যই ভেজে নেবেন, ভালো হবে। তাহলে দেখুন পুরা হয়েছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো। ওকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি লাইক করবেন, অবশ্যই করবেন, পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো নামিয়ে নেই। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে সবাইকে আরও একবার নমস্কার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, দেখা হবে আগামী ভিডিওতে। আর যারা যারা এই কচু দিয়ে এরকম তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকমের কচু আছে, তো এটা শোলা কচু আগেই বললাম। এরকম খেয়ে দেখবেন, খুবই স্বাদ লাগে খেতে, দুর্দান্ত স্বাদ হয়। আসি।